নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি তোমাদের মাধ্যমিকের 400 তো দেখো 430 নম্বর যে পেজ আছে সেই পেজটা সলভ করবো। 430, 431, 432। তো দেখো এইগুলো আমি সলভ করাবো। আমি তোমাদের যাবতীয় এমসিকিউ, ঠিক আছে, শূন্যস্থান, ট্রু ফলস, তো দেখো যেগুলো আছে সেগুলো সলভ করে দেবো। তো দেখো সুন্দর দাস কি বলছে ভালো করে দেখো। স্যার, আমি একজন ছেলে, আমার নাম সুন্দর দাস। আমি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে থাকি এবং সে আমাকে কিন্তু 2:35 আগামীকাল এসএমএস করেছিল। 2:35 সে কিন্তু আমাদের অনলাইন ক্লাসের ছাত্র আছে। আমাদের প্রায় 25,000 ছাত্রছাত্রী অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে, 25,000-এর উপরে, এবং তার ভিতরে 2 থেকে 300 ছাত্রছাত্রী অনলাইন ক্লাসে। 2 থেকে 300 বলাটা ভুল হবে, কমসে কম 500 থেকে 1000-এর উপরে যাবে যারা অনলাইন ক্লাসে কিন্তু অঙ্কগুলো সম্পূর্ণরূপে সলভ করে এবং এসবি একাডেমিক সেন্টারকে সাহায্য করে। আমাদের সুন্দর দাস থেকে শুরু করে আমাদের পারভিন বলে একটা মেয়ে আছে, তার সঙ্গে আর একটা ছেলে আছে দেবদূত, আমাদের সিংহা একটা ছেলে, ছাড়াও অনেক ছাত্রছাত্রী আছে। তারা কিন্তু অঙ্কগুলো সলভ করার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর কোনো চ্যানেল না, সবথেকে এসবি একাডেমিক সেন্টার পর্ষদের সমস্ত অঙ্কগুলোকে একদম A to Z সলভ করার চেষ্টা চালাচ্ছে। আমি বলেছিলাম, তোমাদের কথা দিয়েছিলাম 1 সপ্তাহের মধ্যে শেষ করে দেবো, সেটাই করছি। ছাত্রছাত্রীরা প্রচণ্ড স্পিডে তারা কিন্তু অঙ্কগুলোকে সলভ করার চেষ্টা চালাচ্ছে। অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা ছাত্রছাত্রীকে। ফার্স্ট অঙ্ক রোমান 1-এ, বার্ষিক 6% সরল সুদের হারে এম টাকার 1 বছরের সুদ 90 টাকা হলে এম এর মান কত হবে? তো দেখো অ্যান্সার হবে 1500 টাকা। তো দেখো 1500 টাকা কী করে হচ্ছে সেদিকে ভালো করে তোমরা নজর করে দেখো, এবং তার সঙ্গে রোমান্টিক অঙ্কটা পড়ে নিচ্ছি। কোন শর্তে ax² প্লাস bx প্লাস c = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ শূন্য হবে? তো দেখো অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার, c = 0। তো দেখো এই দুটো প্রশ্ন কমসে কম সলভ করে দিই, তার সঙ্গে এটাও পড়ে নিচ্ছি যে কোনো বৃত্তের কেন্দ্রে ও ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এবিসি 65 ডিগ্রি হলে, কোণ ডিএসি 40 ডিগ্রি হলে, কোণ বিসিডি এর মান কত হবে? অ্যান্সার হবে সি এর অ্যান্সার 115 ডিগ্রি। তাহলে প্রথমে রোমান 1, তারপরে রোমান 2, তারপরে রোমান 3, এই 3টে অঙ্ক তোমাদের আমি সলভ পেপার দেখাচ্ছি। তো দেখো অ্যান্সার হবে বি এর অ্যান্সার 1500 টাকা, আর এর মান 6%, টি এর মান 1 বছর, আই 90 টাকা, পি এর মান এক্স ধরেছি, ঠিক আছে, এক্স বা এম ধরলে হলো একটা। ইন্টারেস্ট সমান PRT/100, ঠিক আছে। তো দেখো পি এর মান যেটা আছে বসিয়ে দিলাম, ওকে, পি এর মান, আর পি এর মান পেই রেখেছি। এখানে যেটা আছে এটা কত আছে, 100 আছে, 100 গুণ ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 বাই আর গুণ টি, ওকে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে পি সমান 100 গুণ 90, ইন্টারেস্ট কত হচ্ছে 90 আছে, নিচে কত হচ্ছে 6 গুণ 1, ক্যালকুলেশন করে কত হচ্ছে 1500 টাকা হবে। তো দেখো এখানে পি এর মান এক্স ধরার দরকার নেই, না ধরলে চলবে, কোনো কিছু ধরার দরকার নেই। মনে করি আসল সমান পি, বা মনে করি এটা পি, ঠিক আছে, আসল পি। তো অ্যান্সার হবে 1500 টাকা, ওকে। আমাদের নেক্সট অঙ্ক, তো দেখো বুঝতে পারছো অঙ্কটা আছে। আমাদের নেক্সট অঙ্ক এটা তো বলেই দিয়েছি, সি = 0, তোমরা জানো এটা। তো দেখো এটা সি = 0 হবে কি সেটা দেখাচ্ছি তোমাদের। আমরা কি জানি বীজদ্বয়ের গুণফল, মনে করো বীজদ্বয়ের গুণফলটা ছিল, একটা হচ্ছে আলফা ধরছি, অপরটা এর অনন্য 1/α ধরলাম, সমান কী আছে, না এটা না, এটা বীজদ্বয়ের গুণফল মানে এই দুটো, অর্থাৎ c/a সমান 0, নিচে 1, তাহলে কি থাকছে, তাহলে c সমান 0 থাকছে, ওকে। অ্যান্সার হবে সি = 0। নেক্সট অঙ্ক, তো দেখো এই অঙ্কটা অলরেডি কিন্তু 2 থেকে 3 বার আমি সলভ করালাম। এরকম টাইপের অঙ্ক অনেকগুলো আছে। সি এর মান হবে 115 ডিগ্রি। তো দেখো কোণ এবিসি 65 ডিগ্রি, কোণ ডিএসি 40 ডিগ্রি, কোণ এডিসি 180 ডিগ্রিতে 180 ডিগ্রি থেকে 65 ডিগ্রি বাদ দিলে 115 ডিগ্রি। তাহলে দেখো কোণ ত্রিভুজ এডিসি, এই যে এডিসি বলতে বোঝানো হয়েছে এইটা, এডিসি মানে এই পার্টটা, এডিসি এর কী আছে, কোণ ডিসিএ সমান 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি 155 ডিগ্রি, 180 থেকে 155 বাদ দিলে কত হবে 25 ডিগ্রি। তো
তো দেখো আমাদের ছাত্রছাত্রীরা এসবি একাডেমিক সেন্টার থেকে এই সমস্ত অঙ্কগুলো সলভ করেছে। সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার সব সময়ের জন্য সবার থেকে এগিয়ে। কোন এসিবি সমান সমান অর্ধবৃত্তস্থ কোন এসিবি 90 ডিগ্রি, কোন বিসিডি সমান সমান কোন এসিবি যোগ কোন ডিসিএ 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি সমান সমান 115 ডিগ্রি। ওকে, পরের অঙ্ক রোমান 4-এর অঙ্ক বিটা সমান সমান 22.5 ডিগ্রি, এ সমান সমান 45 ডিগ্রি, থিটা সমান সমান π/8 হলে সাইন এ প্লাস বি প্লাস সাইন বিটা প্লাস আলফা যোগ থিটা এর মান কত হবে? তো দেখো অঙ্কটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো সাইন এটা কি আছে, বিটা সমান সমান 22কে 2 দিয়ে গুণ করলে ক্যালকুলেশন করবে 45/2 ডিগ্রি, আর থিটা সমান সমান কত আছে 180/8। ওকে, আর এখানে আলফা আছে 45 ডিগ্রি, আর এখানে আছে, তো এখানে কত আছে, এটাকে ভাগ করলে হবে 22.5 ডিগ্রি বেরোবে। ওকে, তো দেখো সাইন এ প্লাস বি প্লাস সাইন বিটা প্লাস আলফা যোগ থিটা টোটাল যোগ করলে কত হচ্ছে, যোগ করলে হচ্ছে সাইন 45/2 যোগ 45 যোগ 225/10, অর্থাৎ এটা পয়েন্টের জন্য নিচে 10 হয়েছে। ওকে, কি বলছি বুঝতে পারছো? তাহলে সাইন 225 যোগ 450 ক্যালকুলেশন করে লসাগু 10, সাইন 90কে 900কে 10 দিয়ে ভাগ করলে কত হবে, 90 হবে। সাইন 90 ডিগ্রি মান কত হবে, 1 হবে। আমাদের নেক্সট অঙ্ক কি আছে? তো দেখো পরের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা যেটা একটু ছোট করে নিচ্ছি, অ্যান্সার কিন্তু এর অ্যান্সার হবে, ঠিক আছে, 32, ঠিক আছে, r³/3 ঘন একক। তো ব্যাসার্ধ বলেছে 2r বলেছে, আয়তন কি আছে, গোলকের আয়তন 4/3 πr³ 4/3 π, আর এর মান 2r এর মাথায় কিউব সমান সমান 8r³, 4 32 32/3 πr³ এর অ্যান্সার হবে। ওকে, এর অ্যান্সার হবে এর অ্যান্সার। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন আমাদের দেখাচ্ছি, এই যে এটা, হ্যাঁ বলেছে রোমান 5-এর অঙ্ক। তো দেখো প্রথমে 35 না থাকলে, ঠিক আছে, প্রথমে 35টা বাদ দিচ্ছি। তো দেখো 30, এদিকে 40, এদিকে 30, এদিকে 39, এটা 36, এটা 38, কত থাকছে, 37 থাকছে। ওকে, আর তুমি যদি এখানে যদি 35টা দিয়ে দাও, মনে করো এখানে 35টা দিলে, তাহলে কী হবে দেখাচ্ছি, এটা যদি 35 দাও, যদি 35 থাকে, আগেরটা করেছি 35, যদি না থাকে প্রথমে 30, তারপরে 40, ঠিক আছে, তারপরে আবার 30, তারপরে আবার 39, তারপরে আবার 35, তারপরে আবার 38, তাই কী থাকছে 36 যোগ 37, 36 যোগ 37/2 যোগ করলে কত হয়, 73 হয়। 73কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 36.5। তো আগে কত পেয়েছিলাম, 37 পেয়েছিলাম, তাই তো, তাহলে 37 থেকে 36.5 বাদ দিলে কত হবে, 0.5 হবে অ্যান্সার। আমাদের 431 নম্বর পেজের অঙ্ক, পি টাকার 6 মাস অন্তর দেয় বার্ষিক 2% চক্রবৃদ্ধি হার সুদে এন বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? তো দেখো প্লিজ যারা ভিডিওটা দেখছো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্ট কিন্তু প্লিজ দরকার আমার। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এক মুহূর্ত সামনে দিকে এগোতে পারি না। এবং তার সঙ্গে রোমান্টিক অঙ্কটা দেখাচ্ছি, 2a = 3b = 4c = a:b:c এর মান কত হবে? তো দেখো এটাও কিন্তু তোমাদের আমি সলভ করে দেবো। ওকে, কী বলছি বুঝতে পারছো? তো দেখো 12-র যে রোমাননের যে অঙ্কটা আছে, পি বাইরের দিকে 1 + r/100, ঠিক আছে, 2n। দেখতেই পাচ্ছ পরের অঙ্কটা 6:4:3। তো দেখো তোমাদের দেখাচ্ছি আমি, এই যে, হ্যাঁ, 2a 3b/4c = k ধরি, 2a = k1/2, 2a = k1, a = k1/2, সেমনি 3b = k2, b = k2/3, 4c = k3, c = তাহলে কী থাকছে k3/4। ওকে, এটা না দিলেও চলে, k1 k2 k3 না দিলেও চলে, খালি বেকার, এগুলো না দিলেও চলে, ঠিক আছে। তো দেখো এটা k1 k2 দেবে না, কারণ এটা ভেদের অঙ্ক না, ঠিক আছে, এগুলো বাদ দিয়ে দেবে, ঠিক আছে, এগুলো বাদ, এগুলো বাদ, ঠিক আছে। তো কোনো ছাত্র কোনো কারণে ভুল করেছে, a = k/2, b = k/3, c = k/4। ওকে, তাহলে এখানে a:/b:/c এর মান কি আছে, k/2, b এর মান আছে k/3, c এর মান আছে k/4। তো দেখো 2 3 4 লসাগু কত, 12, k/2 × 12 = k/3 × 12 = k/4 × 12। ওকে, কাটাকাটি করলে কত হবে, 6 × 2 = 12, 3 4 12, 4 3 4 12 3, অর্থাৎ এর অ্যান্সার হবে 6:4:3 এর অ্যান্সার হবে। ওকে, কী বলছে বুঝতে পারছো? পরের অঙ্কটা বলেছে, দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাণ সমানুপাতে থাকলে ত্রিভুজ দুটি কী হবে, সদৃশ হবে। একদম চোখ বন্ধ করে সদৃশ লিখবে। পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন রোমান 4-এ, সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে পোস্টটির দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য কী হবে?
সমান হবে, চোখ বন্ধ করে লিখবে সমান হবে, সমান হবে। ওকে, পরের প্রশ্ন 5 দাগে। আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নীরের অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নীরের শঙ্কু কেটে নেওয়া যায় তার আয়তন কত হবে? তো দেখো এটা তোমাদের আমি দেখাচ্ছি, তার সঙ্গে এই অঙ্কটা আমাদের রোমান 6-এর অঙ্ক x1 x2 x3 xn এন সংখ্যার গড় হলে x বার হলে কে x1 কে x2 কে x3 কে xn এর গড় কত হবে? তো দেখো এই দুটো অঙ্ক তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো অর্ধগোলকের যেটা আছে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে? অর্ধগোলকের যে ব্যাস আছে সেটা কিন্তু আর একক, ঠিক আছে? আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো এইচ সমান সমান যদি আর হয়, তাই তো, তাহলে কী হবে? 1/3 পাই আর স্কোয়ার এইচের মান কত আছে? আর আছে, তো 1/3 পাই আর কিউব এর অ্যান্সার হবে, ঠিক আছে? 1/3 পাই আর কিউব। আমাদের নেক্সট অঙ্ক তো দেখতেই পাচ্ছি অ্যান্সার হবে কে বার এক্স হবে, এবং তারপরের অঙ্ক সত্য মিথ্যার অঙ্ক। তো দেখো এই অঙ্কটা সত্য না মিথ্যা সেটা আমাকে দেখতে হবে। তো দেখো রোমাননের অঙ্ক, একটি বস্তুর বর্তমান মূল্য 100 টাকা, যদি বস্তুটির মূল্য 2% হ্রাস পায় তবে 2 বছর পর বস্তুটির মূল্য হবে 64 টাকা। তো দেখো এটা কিন্তু মিথ্যা আছে, তো দেখো সেটা আমি তোমাদের প্রমাণ করে দেখাচ্ছি। রোমান 2-তে √75 এবং √147 এর সদৃশকরণী। তো দেখো সদৃশকরণী কি করণী না সেটা তোমাদের আমি দেখাচ্ছি। 3 দাগে sec স্কয়ার 27 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 63 ডিগ্রি এর সরলতম মান 1। তো দেখা যাক এই 3টে অঙ্ক তোমাদের আমি এখন সলভ করে দেবো, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? তো দেখতেই পাচ্ছ পি এর মানে 100, আর এর মান 2%, এন এর মান 2 বছর, এর সমান সমান পি ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস আর হ্রাস বলেছে না, আর পার্সেন্ট হ্রাস বলেছে, হয় একাদন্তের স, তার জন্য মাইনাস হয়েছে r/100, ঠিক আছে? আর এর মান কত আছে? আর এর মান 2 আছে, আর এন এর মান কত আছে? 2 আছে। আর ক্যালকুলেশন করে পাচ্ছি 98/100 এর হোল স্কোয়ার। ওকে, তাহলে 100 গুণ 98/100 গুণ 98/100, তো কত থাকছে? 98 গুণ এই 100 যদি কেটে দিই কত থাকছে? 98 গুণ 98/100, অর্থাৎ এটাকে যদি ডিভাইডেড করি অ্যান্সার হবে 96.04%, যেটা মিলছে না। বইতে বলেছে 64 টাকা যত সম্ভব, তো জানো তার জন্য এটা মিথ্যা হবে। তো দেখো এই যে অঙ্কটা আছে এই অঙ্কটাও দেখতেই পারছো, যদি আমি এর করণীয় নিরসন করি 5√3 হবে, এটা হবে 7√3, এটাও কিন্তু মিথ্যা। ওকে, পরের অঙ্কটা এটাও কিন্তু একদম সহজ অঙ্ক আছে। sec স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 63 ডিগ্রি, sec স্কোয়ার 27 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি, তাহলে কী হবে? tan স্কোয়ার 27 ডিগ্রি হবে, অর্থাৎ sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার = 1, অর্থাৎ ঠিক আছে, অ্যান্সার সত্য আছে। পরের অঙ্কটা কী আছে? তো দেখো 4 দাগের অঙ্কটাও সত্য আছে, তোমাদের আমি দেখাচ্ছি। তার আগে 5 দাগের অঙ্কটাও দেখে নিই। বলেছে 3টি অসমরেখা বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায়। অসমরেখা মনে করো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো দেখো বৃত্ত অঙ্কন করা যাচ্ছে কি যাচ্ছে না? বৃত্ত অঙ্কন করা যাচ্ছে, তার জন্য কী হবে? এটা কিন্তু সত্য হবে। পরের প্রশ্ন, বর্ষার সময় 2 হেক্টর জমিতে 5 সেমি উচ্চতা হলে বৃষ্টির জল 100 ঘনমিটার। তো এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু আমি অনেকবার দেখেছি, এটা কিন্তু সত্য আছে, ঠিক আছে? তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাই সেদিকে নজর দাও। আর এটাও দেখো, যদি এন যদি যুগ্ম সংখ্যা হয় তবে মধ্যমা n/2 হবে ও n/2 - 1তম পর্যবেক্ষণের গড় হবে। তো দেখো এই দুটো অঙ্ক তোমাদের আমি বোঝাচ্ছি। তো দেখো সত্য বলেছিলাম সেটা সত্য, 4-এর অঙ্কটাও সত্য। ভূমির ক্ষেত্রফল A = 2 হেক্টর, আমরা জানি 1 হেক্টর = 1000 বর্গমিটার, একক দশক শতক হাজার 10,000 বর্গমিটার। তো দেখো A = 2 মাল্টিপ্লাই আমাদের এটা বেরিয়েছে বর্গমিটার সমান হচ্ছে একক দশক শতক হাজার 20,000 বর্গমিটার। উচ্চতা যেটা আছে 5 সেন্টিমিটার সমান 0.5 মিটার, ঠিক আছে? এবং জমা জলের আয়তন পাই আর এস। তো দেখো পাই গুণ এইচ গুণ এম, তো মানটা এখানে আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর 2000 গুণ 0.5 এর বর্গ সেন্টিমিটার ঘনমিটার ক্যালকুলেশন করে বেরিয়েছে 1000 ঘনমিটার, অর্থাৎ সত্য, ট্রু আছে। তো দেখো এই যে অঙ্কটা যেটা কত মিথ্যা দেখতেই পারছো তোমরা, যে n/2তম পর্যবেক্ষণের গড়, ঠিক আছে? তো এটা দেখতেই পারছো মিথ্যা, সরাসরি দেখতেই পারছো তোমরা মিথ্যা অঙ্ক। 4-এর রোমান অঙ্ক, বার্ষিক সরল সুদের হারে 4% থেকে 3.34% হয় একটি ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়, ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। তো দেখো অঙ্কটা আমি কী করে সলভ করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও।
তো দেখো পূর্বে ছিল বার্ষিক সরল সুদের হার 4%, মূলধন পি সমান এক্স টাকা, সময় টি সমান 1 বছর, সুদ সমান PTR/100। প্রথমে একটা R1 ধরেছে সে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো কী থাকছে ক্যালকুলেশন করে 4x/100 পাচ্ছি। অপরদিকে আবার বার্ষিক ক্ষেত্রে আর একটা দেখতে পাচ্ছি যে আর এর মান R2 এর মান কত আছে 15/4 আছে, সময় 1 বছর আছে, সুদ আছে PR2/T/100। তো দেখো মানগুলো বসিয়ে 15x/400 পেয়েছি। এবার এর থেকে বলেছে 60 টাকা কম, I1 মাইনাস I2 সমান 60। মানগুলো বসিয়ে দিয়েছি, সরল করেছি। সরল করে 16x মাইনাস 15x/400 সমান 60। 1x শুধু 1x না, শুধু x/400 সমান 60 গুণ করলে কত হবে একক, দশক, শতক। তো দেখো তোমাদের আমি দেখাচ্ছি, এখানে হয়তো একটা শূন্য কম লিখেছে, তোমরা লিখবে x সমান 24, ঠিক আছে, 3টে শূন্য হবে, এত টাকা হবে, ঠিক আছে। যদি কোনো কারণে একটা শূন্য এখানে কম হয়েছে সে, ঠিক আছে, আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, তোমরা ঠিক করে নিও। এই অঙ্কটা রোমান্টিক অঙ্ক, যে S/B/C 1/x = 1/y = 1/z। তো দেখো XYZ লসাগু আছে, প্রত্যেকের সঙ্গে XY, এর সঙ্গে XYZ, এর সঙ্গে XYZ এবং এর সঙ্গে XYZ গুণ করতে হবে। তো দেখো আমি প্রথমে x কেটেছি, y কেটেছি, z কেটেছি, কী থাকছে YZ = xz = xy। তাহলে তোমরা দেখতে পারো বছরের শেষে ক্ষতি হয়েছিল z টাকা। সি এর ক্ষতির পরিমাণ কী আছে, z মাল্টিপ্লাই x/y, yz প্লাস xz প্লাস xy, ঠিক আছে। অ্যান্সার কী হবে তাহলে? অ্যান্সার হবে, এই তো লেখা আছে অঙ্কটার অ্যান্সারটা দেখতেই পারছো, ঠিক বোঝা যাচ্ছে না, আমি লিখে দিচ্ছি যে XYZ, ঠিক হাতে লেখাটা ভালো হচ্ছে না, XYZ বাই YZ প্লাস XZ প্লাস XY, এটা এর অ্যান্সার হবে, ঠিক আছে। সি এর ক্ষতির পরিমাণ। পরের অঙ্কটা রোমান্ত্রিক অঙ্ক, x/y প্রফেশনাল x প্লাস y/x প্রফেশনাল x মাইনাস y, তবে x² মাইনাস y² মান কত? তো দেখো তোমাদের কিন্তু এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে তোমাদের এই অঙ্কটা, এই দুটো অঙ্ক কিন্তু সুপারহিট অঙ্ক, ঠিক আছে। তার সঙ্গে রোমান 2 এর অঙ্কটা দেখে যাবে, এবং তার সঙ্গে রোমান 4 এর অঙ্ক। যে সমস্ত অঙ্কগুলো আমি মার্কিং করে দিয়েছি না, সেই সমস্ত অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে তোমরা রোমান 4 এর অঙ্কটা দেখে নাও। 5x² - 2x + 3 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা বিটা হলে 1/α যোগ 1/β মানটা কত? এটাও তোমাদের সলভ করে দেবো। তার সঙ্গে 5 এর অঙ্ক, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের ও বৃত্তের কেন্দ্র কোন COD 120 ডিগ্রি, কোন BAC 30 ডিগ্রি হলে কোন BOC ও BCD এর মান কত হবে? তো দেখো এই যে অঙ্কটা আছে এটাও তোমাদের আমি সলভ করে দেবো। তো দেখো রোমান 3 অঙ্ক, x/y প্রফেশনাল x প্লাস y, x/y সমান k1 x প্লাস y, তাহলে y/x সমান কি আছে x মাইনাস y, y/x সমান k2 x মাইনাস y। এখানে k2 এবং k1 কিন্তু অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছি? এবার দেখো কী করেছি, x/y সমান কী করেছি 1/k2, আর ব্র্যাকেটের মধ্যে x মাইনাস y কমন নিয়ে নিয়েছি, ঠিক আছে। তাহলে কী আছে k1 x প্লাস y সমান কী আছে 1/k2 x মাইনাস y ব্র্যাকেটের মধ্যে, তাই k1 k2 ব্র্যাকেটের মধ্যে x প্লাস y, তাহলে কী আছে x মাইনাস y সমান 1, তাহলে কি x² - y² সমান কী আছে 1/k1 k2। তাহলে k1 k2টা কী আছে অশূন্য ভেদ ধ্রুবক, অর্থাৎ x² - y² সমান ধ্রুবক, এটা কিন্তু প্রমাণিত। ওকে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। রোমান 4 এর যে অঙ্কটা ছিল 5x² - 2x + 3 = 0, আলফা যোগ বিটা সমান -b/2 সমান মাইনাস, আচ্ছা মাইনাসে প্লাস হয়ে যাবে না, তো কী হবে 2/5 হবে। এটা কোনো মাইনাস মানে এটা প্লাস হবে, কোনো কিছু হবে না এখানে। তাহলে কী আছে আলফা গুণ বিটা মানে কি c/a মানে কি 3/5। তাহলে কী আছে অঙ্কটা কী বলেছে 1/α যোগ 1/βর মানটা কত? লসাগু করে কী আছে আলফা যোগ বিটা বাই আলফা বিটা, মানগুলো বসালাম, অ্যান্সার হবে 2/3। ওকে, 5 দাগের অঙ্কটাও দেখে নাও তোমরা। যেহেতু দেখো এখানে এঁকেছি কোন A কোন B কোন C কোন D কোন বৃত্তস্থ, ঠিক আছে। তো দেখো এখানে দেখতে পাচ্ছি COD 120 ডিগ্রি, BAC 30 ডিগ্রি। যেহেতু BOD একটি সরল রেখা, সুতরাং কোন BOD 180 ডিগ্রি, BOD অর্থাৎ এই টোটালটা কত আছে, এটা কত আছে 180 ডিগ্রি। তাহলে BOCটা কত হবে? তাহলে দেখো, তাহলে এটা যদি BOD যদি 180 ডিগ্রি হয়, তাহলে BOC অর্থাৎ এটা কত হবে?
এটা কত হবে, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিওসি সমান 180 ডিগ্রি মানে সিওডি। তাহলে বিওসি সমান 180 ডিগ্রি মানে 120 ডিগ্রি 60 ডিগ্রি। তো এখানে দেখো আবার যেহেতু কোণ বিএসি 90 ডিগ্রি মাইনাস বিএসি, ঠিক আছে। তো যাই হোক, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু 30 ডিগ্রি, বিএসি 60 ডিগ্রি। তাহলে কোণ বিএডি সমান কোণ বিসিডি কোণ সমান এসি এএসি ডিএসি যোগ কোণ বিএসি, 60 যোগ 30 কত আছে 90। তাহলে দেখো কোণ বিওসি সমান 60 ডিগ্রি এবং কোণ বিসিডি সমান 90 ডিগ্রি। ওকে, 6 অঙ্কটা দেখে নাও। এটা কত ডিগ্রি, এটা কিন্তু বলেছে 5 সেন্টিমিটার, এটা বিসি কিন্তু 12 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটির পরিব্যাসার্ধ, তো দেখো অতিভুজের অর্ধেক, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান কত আছে 12 সেন্টিমিটার, এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমরা কি জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এসি সমান রুট 5 হোল স্কোয়ার প্লাস রুট 12 হোল স্কোয়ার, 25 যোগ 144 সমান রুট 169, 69 মানে কি 13 সেন্টিমিটার। অর্থাৎ এর পরিব্যাসার্ধ যদি আমরা করি 13কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 6.5 সেন্টিমিটার। ওকে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট। এটা সহজ অঙ্ক, এই নিয়ে কমসে কম 7 থেকে 8 বার করাচ্ছি। আর দেখার অঙ্ক ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 হয়, ট্যান থিটা সমান কিছু 1/, এটা 1/tan থিটা সমান 2, লসও করলে কি আছে ট্যান থিটা, ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2 ট্যান থিটা, ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, 2 ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার। তাহলে কি আছে, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার, ট্যান থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান ট্যান থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, ট্যান থিটা সমান 1। তো একটা জিনিস মাথায় রাখবে যে অঙ্কটা কিন্তু তাহলে আমাদের কট থিটার মানটা বের করতে হবে, তাই তো। দেখো এখানে একটু দেখাচ্ছি, যদি এখানে করা হয়নি, যে ট্যান থিটা প্লাস কট থিটা সমান কত 2 বলেছে, তাই তো। আমরা এখানে ট্যান থিটার মান পেয়েছি 1 প্লাস কট থিটা সমান 2। তাহলে কট থিটা সমান কী আছে 2 মাইনাস 1, তাহলে কট থিটা সমান কী হবে 1 হবে। ওকে, অর্থাৎ ট্যান থিটার মান 1 আর কট থিটার মানও 1। ওকে, অঙ্কটা কী বলেছে, ট্যান 2023 ট্যান টু দি পাওয়ার 2023 যোগ কট টু দি পাওয়ার 2023। তাহলে দেখো এখানে এর মান কত হচ্ছে 1, 1কে 2023 দিয়ে গুণ করলে 1ই হবে, এক আর এক যোগ করলে কত হবে 2 হবে। ওকে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো এই অঙ্কটা কিন্তু আমি অনেকবার সলভ করেছি, তোমরা এর আগের খাতাও পেয়ে যাবে অনেক, তোমরা যে মানে যে বইটা ফলো করছো পর্ষদের বইটা, তো দেখো এর আগে কিন্তু এই অঙ্কটা কিন্তু অনেক 2-3 বার আমি করিয়েছি, তার জন্য আর অতবার করাচ্ছি না। পরের অঙ্ক আমাদের 5-এর অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সংখ্যামান সমান, শঙ্কুর উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য এইচ এবং আর একক হলে 1/h² প্লাস 1/r² এর মান কত। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। ওকে, তার সঙ্গে আমরা পরের অঙ্কটা দেখে নেব। 11 অঙ্ক, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, আয়তন ভি হলে s3/v² এর মান কত হবে। তো দেখো এই অঙ্কগুলো আপাততভাবে তোমাদের আমি দেখাচ্ছি। শঙ্কুর উচ্চতা এইচ, ব্যাসার্ধ আর, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 1/3 πr² এইচ, লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল πrl, প্রশ্ন অনুসারে 1/3 πr² এইচ সমান πrl। তাহলে দেখো বোথ সাইড থেকে পাই কেটে দিয়েছি, 1/3 আর গুণ, ঠিক আছে, 1/3 আর গুণ এইচ সমান এল। তাহলে কী আছে এখানে কী করছি এখানে কী আছে আর এইচ সমান কী আছে 3l। তো দেখো তো উভয় রাশিকে আর এইচ দ্বারা কিন্তু আমি কিন্তু, তো দেখো এখানে কিন্তু একটা কাজ করেছি, অতএব 1/h² প্লাস 1/r² সমান কী আছে, এটা কি আছে, এটা আছে আমাদের যে r² প্লাস h² সমান r²h², ঠিক আছে। তো এখানে দেখো তোমরা l² সমান r/h², তো l² সমান কী আছে r² প্লাস h²। তো দেখো এই যে r 1/h² প্লাস 1/r², তো ডাইরেক্ট এটা থেকে করেছি। ওকে, এটাকে রেখে দিয়েছি ডাইরেক্ট। তো এটা কি আছে l² যেটা আছে r² প্লাস h², নিচে কী আছে r²h², আর তা কী আছে এখানে দেখো, তো এটা অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে কি অতিভুজ স্কোয়ার। আর এখানে কত আছে, এখানে আছে আমাদের r²h²। তো এখানে ক্যালকুলেশন করে আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি এটা আর এইচ আছে, নিচেরটা।
তো এখানে আর এইচের মান কত আছে, 3L আছে। আর এইচের মান কত, যে 3L আছে, দাঁড়াতে দেখাচ্ছি। আর এইচের মান কত আছে, আর এইচের মান আছে 3L। ওকে, জাস্ট আমি এখানে মানটা পুট করব। তাহলে L² বাই 3L²। তো L² কেটে গেলে কী থাকছে, 1/9, অর্থাৎ 1/9, অর্থাৎ R² প্লাস H² সমান কি আছে, 1/9 এর অ্যান্সার হবে। ওকে, পরের অঙ্ক আমাদের 11 অঙ্ক, S সমান 4πr², V সমান 4/3πr³ S3/v²। তো দেখো আমাদের গোলকের যেটা আছে ফর্মুলাটা আমরা ফেলেছি, ফর্মুলা ফেলার পরে এখানে কত থাকছে, এই অঙ্কটা 9 করে 6 থেকে 7 বার করিয়েছি। এটা কেটেছি, ঠিক আছে, থাকলে কত থাকছে, এটা কেটেছি, আমাদের পাই থাকছে, একটা পাই থাকছে। ওকে, তা 64 পাই গুণ উল্টে গেছে 9/16, তো কত আছে, 4 64 4 9 36 পাই এর অ্যান্সার হবে। ওকে, 36 পাই। বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের গড়, তো দেখো এটা বলে দিয়েছে, এবং 16 হলে কে এর মানটা কত। তো দেখো অঙ্কটা খুব সুন্দর করে সলভ করেছি। তার সঙ্গে আর একটা অঙ্ক দেখো, এই অঙ্কটাও দেখে নাও। কি বলেছে, একটি স্তম্ভের ছায়াদৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। তো দেখো এই চ্যাপ্টারটা প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো। তো দেখো পরিসংখ্যা বিস্তৃতির গড় ছিল 3, এটা কি আছে, এটা বসিয়েছি, এবং 24 + 3k। ওকে, 16 আছে আমাদের প্রশ্ন অনুসারে, সিগমা FI/xi/সিগমা FI = 3। ওকে, সিগমা FI/x এর মান কত, 24 + 3k বাই 16, সিগমা F1 এর মান কত হচ্ছে 16, বইতে বলেছে, = 3। তাহলে 24 + 3k = 3×16 = 48। তাহলে 3k = 48 থেকে 24 বাদ দিলে কত থাকছে, 24 থাকছে। তাহলে কে সমান কি আছে, 24কে 3 ভাগ করলে কত হবে, 8 হবে। ওকে, অ্যান্সার কত হবে, 8 হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট। কে সমান কি আছে, 24কে 3 ভাগ করলে কত হবে, কে এর মান কত আছে, 8 আছে। ওকে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি। আমাদের লাস্ট আর একটা অঙ্ক বাকি ছিল, যে ধরি AB স্তম্ভের উচ্চতা, ঠিক আছে, x, আর BC স্তম্ভের ছায়াদৈর্ঘ্য ছিল 3x√3, মানে x ≠ 0, ঠিক আছে। তাহলে ABC থেকে পাই tan θ = AB/BC, তাহলে tan θ = x/x√3। তো দেখো বোথ সাইড থেকে x কেটে গেলে কী থাকছে, 1/√3 থাকছে। তাহলে tan θ = 1/√3, tan θ = √3 মানে কি, tan 30 ডিগ্রি মানে 1/√3। তাহলে বোথ সাইড থেকে tan কেটে গেলে কী থাকছে, θ = 30 ডিগ্রি, অর্থাৎ সূর্যের উন্নতি কোণ কত আছে, 30 ডিগ্রি। ওকে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো দেখো এই পেজের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের 430, 431, 432 এই পেজের অঙ্কগুলো সলভ করে দিন। তো দেখো এইগুলো আমি সলভ করেছি। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে এতটা সাপোর্ট করছে, যাদের কারণে এসবি একাডেমিক সেন্টার আজকে অনেক দূরে গিয়েছে। আমি ভাবতে পারিনি যে এতটা এগোবে। প্রত্যেকটা ছাত্রছাত্রীর এতটা সাপোর্ট, প্রত্যেকটা ছাত্রছাত্রী এত ভালোবাসার কারণে আজকে আমাদের এসবি একাডেমিক সেন্টার সামনের দিকে এগোচ্ছে। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।